হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব এএনএম জিএনএম 2023-এর যে পরীক্ষা, সেই পরীক্ষার 100টি প্রশ্নের সঠিক উত্তর সম্পর্কে আলোচনা করব। তো তাই তোমরা যারা পরীক্ষাটি দিয়েছো তারা সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো। এখান থেকে কমপ্লিট প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরগুলো তোমরা কিন্তু জানতে পারবে। তো এখান থেকে তোমরা বুঝতে পারবে যে কে কতগুলো সঠিক উত্তর দিতে পেরেছো এবং কে কত নম্বর পাবে, সেটাও কিন্তু তোমরা এখান থেকেই বুঝতে পেরে যাবে। যারা ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে। তার পাশাপাশি এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এবং তার সাথে পশ্চিমবঙ্গের বিভিন্ন চাকরির আপডেট যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখতে পাচ্ছ প্রথমের প্রশ্নে বলা হচ্ছে নিম্নলিখিত কোন জীব দ্বারা ফাইলেরিয়াসিস বা এলিফ্যান্টিয়াসিস সৃষ্টি হয়। তো এটার যে কারেক্ট আনসার হয়ে যাবে সেটি হবে উচেরেরিয়া ব্র্যানকপটি। অপশান নাম্বার সি যারা করেছো তারা কিন্তু সঠিক উত্তর করেছো। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতগুলির কোনটি ডিএনএর মধ্যে গুয়ানিনের পরিপূরক ক্ষার। তো এটার কারেক্ট আনসার হয়ে যাবে সাইটোসিন। সাইটোসিন হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে মিওসিসের কোন দশায় সমসংস্থ ক্রোমোজোমগুলি পৃথকীকৃত হয়। তো এটার যে কারেক্ট আনসার হয়ে যাবে সেটি হবে অ্যানাফেজ 1। অ্যানাফেজ 1 হবে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্ন থেকে বলা হচ্ছে নিচের কোনটি ট্রপিক হরমোনের উদাহরণ। ট্রপিক হরমোন, এটার যে কারেক্ট আনসার হয়ে যাবে সেটি হচ্ছে ACTH। যারা অপশান নাম্বার এ করেছো তারা কিন্তু সঠিক উত্তর করেছো। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে সিস্টেমা নেচুরা নামক বইটি রচয়িতা হলেন, কে লিখেছেন এই বইটি। এটার কারেক্ট আনসার হয়ে যাবে কেরোলাস লিনিয়াস। অপশান নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। যারা বি করেছো তারা কিন্তু সঠিক উত্তর করেছো। পরবর্তী প্রশ্ন, কোন উদ্ভিদে হাইড্রোফিলি প্রদর্শিত হয়। হাইড্রোফিলি যেটা হচ্ছে হাইড্রিলা। অপশান নাম্বার এ হবে এখানে কারেক্ট আনসার। আর পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে পাখির ডানা এবং পতঙ্গের ডানা এগুলো হচ্ছে সমবৃত্তীয় গঠন। সমবৃত্তীয় গঠন। যারা এই সমস্ত অপশানগুলো করেছো তারা কিন্তু সঠিক উত্তর করেছো। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে নিম্নলিখিত কোনটি স্টেরয়েড হরমোন নয়। কোনটি স্টেরয়েড হরমোন নয়। তো এটার কারেক্ট আনসার হয়ে যাবে ইনসুলিন। ইনসুলিন হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে নিম্নলিখিতগুলির কোনটি প্রধানত দেহভঙ্গি নিয়ন্ত্রণের সঙ্গে জড়িত। এটার কারেক্ট আনসার হয়ে যাবে সেরিবেলাম। সেরিবেলাম। অপশান নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ডিএনএ তন্তু এবং হিস্টোন অক্টামার এর সমন্বয়ে গঠিত জটিল অণুটি হল। এর কারেক্ট আনসার কী হবে। এর কারেক্ট আনসার হয়ে যাবে নিউক্লিওজোম। অপশান নাম্বার বি যারা করেছো তারা কিন্তু সঠিক উত্তর করেছো। পরের প্রশ্ন থেকে বলা হচ্ছে কোষ পর্দায় সবচেয়ে বেশি প্রাপ্ত লিপিডটি হল। কোষ পর্দায় সবচেয়ে বেশি প্রাপ্ত লিপিড কোনটি। এটার কারেক্ট আনসার হয়ে যাবে ফসফোলিপিড। ফসফোলিপিড। অপশান নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্ন, নিচের কোন অণুটি প্রতিনিয়ত নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে স্থানান্তরিত হয়। নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে স্থানান্তরিত হয়। এটার কারেক্ট আনসার হয়ে যাবে আরএনএ। আরএনএ হবে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরের প্রশ্নে বলা হচ্ছে অণুচক্রিকার প্রধান কাজ কি। অণুচক্রিকার প্রধান কাজ। এটার কারেক্ট আনসার কী হবে। এটার কারেক্ট আনসার হয়ে যাবে কাটা ক্ষত থেকে রক্তপাত বন্ধ করা। কাটা ক্ষত থেকে রক্তপাত বন্ধ করাই হচ্ছে অণুচক্রিকার প্রধান কাজ। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতগুলির কোনটি ভিটামিনের উদাহরণ। কোনটি হবে ভিটামিনের উদাহরণ। এটার কারেক্ট আনসার হয়ে যাবে অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড হবে এখানে কারেক্ট আনসার। যারা এই সমস্ত অপশানগুলোতে আনসার দিয়ে এসেছো তারা কিন্তু সঠিক উত্তর করেছো। পরের প্রশ্ন থেকে বলা হচ্ছে
শুক্রাণুর অ্যাক্রোজোমে উপস্থিত থাকে কোনটি? 15 নম্বর প্রশ্ন, কি হবে কারেক্ট আনসার? এটা কারেক্ট আনসার হয়ে যাবে আর্দ্র বিশ্লেষক উৎসেচক সমূহ, অপশন নাম্বার ডি। পরের প্রশ্ন, নিম্নলিখিত ইউক্যারিওটিক জীবগুলির মধ্যে কোনটিতে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত? মাইটোকন্ড্রিয়া থাকে না। এটা যে কারেক্ট আনসার হয়ে যাবে সেটা হচ্ছে মোনোসার্কোমোনয়েড এক্সাইলিস, অপশান নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্ন থেকে বলা হচ্ছে পাকস্থলিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করে। পাকস্থলিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা যেটা হচ্ছে HCl এটা নিঃসরণ করে। এটার কারেক্ট আনসার কী হবে? এটার কারেক্ট আনসার হয়ে যাবে অক্সিনটিক কোষ, অক্সিনটিক কোষ। ঠিক আছে, যারা সি করেছো তারা কিন্তু সঠিক উত্তর করেছো। পরের প্রশ্নে দেখো এখানে বলা হচ্ছে হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে সর্বাধিক পুরু পেশির স্তর থাকে? এটা হচ্ছে বাম নিলয়, অপশান নাম্বার ডি। যারা করেছো তারা সঠিক উত্তর করেছো। পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে এখানে যকৃৎ এবং পেশিতে শক্তি হিসাবে সঞ্চিত হয় কোনটি? যকৃৎ এবং পেশিতে শক্তি হিসাবে সঞ্চিত হয় কোনটি? এটার কারেক্ট আনসার হয়ে যাবে গ্লাইকোজেন। গ্লাইকোজেন হবে এখানে কারেক্ট আনসার। যারা এ করেছো তারা কিন্তু এখানে সঠিক উত্তর করেছো। এরপর দেখো 20 নম্বর প্রশ্নে, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের কোশ্চেন পেপারে পরপর নাও মিলতে পারে, সেগুলো কিন্তু তোমরা দেখে নেবে যে কোন প্রশ্নটি কোথায় রয়েছে এবং সেটার আনসারগুলো তোমরা কিন্তু এখান থেকে দেখে নেবে। এবার দেখতে পাচ্ছ পরের প্রশ্ন, নিচের কোন অংশটি মানবদেহে পাচিত খাদ্য শোষণের জন্য দায়ী? এটা হচ্ছে ক্ষুদ্রান্ত, অপশান নাম্বার ডি। পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ বিসিজি, বিসিজি এর ফুল ফর্ম যেটা হচ্ছে বেসিলাস ক্যালমেট গুয়ারিন, অপশান নাম্বার বি। যারা করেছো তারা কিন্তু সঠিক উত্তর করেছো, বেসিলাস ক্যালমেট গুয়ারিন, অপশান নাম্বার বি। ঠিক আছে, বেসিলাস ক্যালমেট গুয়ারিন। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত উদ্ভিদ হরমোনগুলির কোনটি বোল্টিং ফিনোটাইপের জন্য দায়ী? বোল্টিং ফিনোটাইপ কি হবে? এটা হবে জিব্বারেলিন, অপশান নাম্বার সি হচ্ছে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত রক্ত রঞ্জকগুলির কোনটি মানবদেহের ত্বকে পাওয়া যায়? ত্বকে কোনটি পাওয়া যায়? মেলানিন। মেলানিন কিন্তু ত্বকে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, এইচআইভিতে কোন ধরনের নিউক্লিক অ্যাসিড উপস্থিত থাকে? এইচআইভিতে কি হবে? এটা হবে সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ, এটা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ, অপশান নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন থেকে বলা হচ্ছে নিম্নলিখিত কোন দ্বিবীজপত্রী উদ্ভিদের পত্র সমান্তরাল শিরাবিন্যাসযুক্ত? সমান্তরাল এখানে কিন্তু বলেছে, তো এখানে কারেক্ট অ্যান্সার কী হবে? এখানে যে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সেটি হবে অপশান নাম্বার সি হবে কেলোফাইলাম, অপশান নাম্বার সি হবে এখানে কিন্তু কারেক্ট অ্যান্সার। কেলোফাইলাম আইনোফাইলাম, অপশান নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে যদি হেটেরোজাইগাস অপত্যের সঙ্গে হোমোজাইগাস যে প্রচ্ছন্ন, এই যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এখানে কিন্তু টেস্ট ক্রস। যারা বি করেছো তারা সঠিক উত্তর করেছো। পরের প্রশ্ন থেকে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং মলিকিউলস ইজ গ্লুকোজ? গ্লুকোজ কোনটি? C6H12O6। যারা এই প্রশ্নের অপশানটি করেছো তারা কিন্তু সঠিক উত্তর করেছো। পরের প্রশ্ন, ক্রোমোজোমের কোন অংশে নিউক্লিওলাস সংযুক্ত থাকে? কি বলেছে? নিউক্লিওলাস। কি হবে কারেক্ট আনসার? এটার কারেক্ট আনসার হয়ে যাবে গৌণ খাঁজ, গৌণ খাঁজ, অপশান নাম্বার ডি। যারা করেছো তারা সঠিক উত্তর করেছো। পরের প্রশ্ন দেখো বলা হচ্ছে মানুষের যেটা হচ্ছে এবিও ব্লাড গ্রুপ এর আবিষ্কারক হলেন, কি হবে এটা কারেক্ট আনসার? কার্ল ল্যান্ডস্টেইনার, কার্ল ল্যান্ডস্টেইনার, অপশান নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্ন থেকে বলা হচ্ছে এক্সিটু সংরক্ষণের উদাহরণ কি হবে? বীজ ব্যাংক। বীজ ব্যাংক যারা করেছো তারা সঠিক উত্তর করেছো। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি ক্যাটাগরি 2 যেটা হচ্ছে লাইফ সায়েন্সের ক্ষেত্রে 31 থেকে 40।
এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের কোশ্চেন পেপারে নাও মিলতে পারে, যেখানে কোশ্চেনটি রয়েছে সেখান থেকে মিলিয়ে দেখে নেবে কোনটি সঠিক উত্তর। এখানে দেখো পরের প্রশ্নে বলা হচ্ছে নিম্নলিখিত কোন শ্বেতকণিকা বা শ্বেতকণিকাগুলি অদানাদার যুক্ত কোষ হিসাবে চিহ্নিত হয়। অদানাদার কোষ হিসাবে চিহ্নিত হয়, কোনটি হবে কারেক্ট অ্যান্সার বা কোনগুলি হবে কারেক্ট অ্যান্সার? এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে মনোসাইট এবং লিম্ফোসাইট। মনোসাইট আর লিম্ফোসাইট কারা কারা করেছো? সঠিক উত্তর করেছো অপশান নাম্বার বি এবং ডি, মনোসাইট আর লিম্ফোসাইট। পরের প্রশ্ন নিম্নলিখিত কোনগুলি মেকি ফল? মেকি ফল মানে হচ্ছে ফলস ফ্রুট। মেকি ফল মানে কি? ফলস ফ্রুট। তো কি হবে কারেক্ট অ্যান্সার? কোনগুলি বলেছে, ঠিক আছে? তাহলে কোনগুলি মানে এখানে অনেকগুলো অপশান হবে। এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে টমেটো হবে একটা মেকি ফল, আপেল হবে, এবং আরেকটি হবে যেটা হচ্ছে স্ট্রবেরি। স্ট্রবেরি, কলা কিন্তু নয়। অপশান নাম্বার বি সি ডি যা যারা করেছো সঠিক উত্তর করেছো। পরের প্রশ্ন নিচের কোনগুলি প্রোক্রিওটিক কোষে থাকে না? থাকে না বলেছে, ঠিক আছে, নট প্রেজেন্ট। তো এখানে কী হবে কারেক্ট অ্যান্সার? এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে নিউক্লিয়াস, আরেকটা হচ্ছে নিউক্লিয় পর্দা। নিউক্লিয় পর্দা হবে এখানে কারেক্ট অ্যান্সার, আরেকটা হচ্ছে নিউক্লিয়াস। অপশান নাম্বার এ এবং বি। 33 নম্বর প্রশ্ন, এটা তোমরা দেখে নেবে তোমাদের কোশ্চেন পেপারে কোথায় আছে। নিচের কোনগুলি প্রোক্রিওটিক কোষে থাকে না? নিউক্লিয়াস এবং নিউক্লিয় পর্দা। পরের প্রশ্ন নিম্নলিখিত উক্তিগুলির মধ্যে কোনগুলি সঠিক নয়, মানে ভুল? কোনগুলি সঠিক নয়? কি হবে কারেক্ট আনসার? এখানে কারেক্ট আনসার যেটা হবে, অর্থাৎ সঠিক নয় যেটা হচ্ছে ভুল, এইটা হচ্ছে ভুল। প্রোল্যাকটিন পাচনে সাহায্য করে, এটা হচ্ছে ভুল। আর আরও একটি ভুল আছে যেটা হচ্ছে সোমাটোট্রপিক হরমোন জননে সাহায্য করে। অপশান নাম্বার সি এবং ডি এই দুইটি সঠিক নয়। সি আর ডি যা যারা করেছো তারা কিন্তু সঠিক উত্তর করেছো। পরের প্রশ্ন জেড ডিএনএতে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যগুলি বর্তমান? কোনগুলি দেখা যায়? তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? এই প্রশ্নের কারেক্ট আনসার হবে হেলিক্স বামাবর্ত দেখা যায় বা বর্তমান, এটা হবে ঠিক। আরেকটা ঠিক হবে উচ্চ লবণ ঘনত্বে তৈরি হয়, এখানে দুটো ঠিক হচ্ছে। আরেকটা ঠিক হচ্ছে একটি পূর্ণ পাকে 12টি ব্যাস জোড়া। অপশান নাম্বার এ বি সি। অপশান নাম্বার এ বি সি যা যারা করেছো তারা কিন্তু সঠিক উত্তর করেছো। পরবর্তী প্রশ্ন দেখো বলা হচ্ছে জাইলেম কলার অধীন নিম্নলিখিত কোন কোষ বা কোষগুলি মৃত? কোন কোষ বা কোষগুলি মৃত কিন্তু বলেছে জাইলেম কলায়। এটার কারেক্ট আনসার কী হবে? এটার কারেক্ট আনসার হয়ে যাবে ট্রাকাইডস হবে অপশান নাম্বার এ, ট্রাকিয়া হবে অপশান নাম্বার বি, এবং এখানে জাইলেম তন্তু হবে অপশান নাম্বার সি, এ বি সি। এই প্রশ্নের এ বি সি যা যারা করেছো তারা কিন্তু সঠিক উত্তর করেছো। পরবর্তী প্রশ্ন দেখো বলা হচ্ছে মানবদেহে ক্যালসিফেরলের স্বল্পতার কারণে যা সৃষ্টি হয় কি হবে? একটা হচ্ছে রিকেটস, আরেকটি হচ্ছে অস্টিওম্যালেসিয়া এবং রিকেটস। যা যারা করেছো অপশান সি এবং ডি তারা সঠিক উত্তর করেছো। পরের প্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বা কোনগুলি ভাইরাস ঘটিত রোগ? একটা হচ্ছে এইডস HIV ভাইরাস ঘটিত, আরেকটি হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, বাকিগুলো কিন্তু নয়। অপশান নাম্বার এ এবং সি যা যারা করেছো তারা সঠিক উত্তর করেছো, এইডস এবং ইনফ্লুয়েঞ্জা। পরের প্রশ্ন থেকে বলা হচ্ছে করডাটা পর্বের বৈশিষ্ট্যগুলি হলো। করডাটা পর্বের বৈশিষ্ট্যগুলি কি কি? তো করডাটা পর্বের বৈশিষ্ট্যগুলি হচ্ছে এখানে নোটোকর্ড উপস্থিত এটা হবে। আরেকটি হবে পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু উপস্থিত।
আরেকটি হচ্ছে গলবিলের ফুলকা ছিদ্র উপস্থিত। অপশন নাম্বার বি সি ডি, এই বি সি ডি এখানে কিন্তু হয়ে যাবে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি বা কোনগুলি দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলা হচ্ছে সোয়েনজাইমস বা কোয়েনজাইমস। এটার কারেক্ট আনসার কী হবে? এটার কারেক্ট আনসার হয়ে যাবে FADH, FADH। আরেকটা হবে ভিটামিন এ। অপশান নাম্বার এ এবং ডি যা যারা করেছো সঠিক উত্তর করেছো। পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে এখানে ক্যাটাগরি 1 যেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্সে 41 থেকে 55 প্রশ্নগুলো কিন্তু তোমরা মিলিয়ে নেবে, তোমাদের কোশ্চেন পেপারে অন্য জায়গাতে থাকবে, আনসারগুলো তোমরা কিন্তু দেখে নেবে। এখানে বলা হচ্ছে H2S এর ক্ষেত্রে নিচের কোন উক্তিটি সত্য? কোনটি সত্য? তো এখানে একটি কারেক্ট আনসার হবে যেটা হচ্ছে এটি একটি মৃদু অ্যাসিড, এটি একটি মৃদু অ্যাসিড। অপশান নাম্বার সি হবে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্ন দেখো বলা হচ্ছে 42 নম্বর প্রশ্নে, এই প্রশ্নের যে কারেক্ট আনসার যা যারা করেছো 40 গ্রাম, এটা কিন্তু কারেক্ট আনসার, তোমরা করে দেখবে এখানে কিন্তু 40 গ্রাম হবে। অপশান নাম্বার বি। পরের প্রশ্ন, দুধ কি? দুধ একটি হচ্ছে কলয়েড। অপশান নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, কলয়েড। পরের প্রশ্ন থেকে বলা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এটা হচ্ছে দ্বিক্ষারীয়। অপশান নাম্বার বি যা যারা করেছো সঠিক উত্তর। পরের প্রশ্ন 45 নম্বরে, এটা কিন্তু 45 নম্বরে এখানে 32 ডিগ্রি হবে, 32 ডিগ্রি। অপশান নাম্বার এ হবে এখানে কারেক্ট আনসার। আর পরের প্রশ্ন দেখা বলা হচ্ছে এখানে এই প্রশ্নের ক্ষেত্রে, এই প্রশ্নের যে কারেক্ট আনসার হয়ে যাবে সেটা হচ্ছে 72 কিলো ক্যালোরি। অপশান নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে এই প্রশ্নের ক্ষেত্রে যে কারেক্ট আনসার হবে সেটা তোমরা করে দেখবে, এটা হচ্ছে কিন্তু 3 আলফা, 3 আলফা হবে এখানে কারেক্ট আনসার। যা যারা করেছো সঠিক উত্তর করেছো। অপশান নাম্বার ডি। এবার দেখো 48 নম্বর প্রশ্নে জিপিএসের ফুল ফর্ম গ্লোবাল পজিশনিং সিস্টেম। অপশান নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, গ্লোবাল পজিশনিং সিস্টেম। ঠিক আছে। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে মূল অংশ হলো নাইট্রোজেন। পৃথিবীর বায়ুমণ্ডলের মূল অংশ হচ্ছে নাইট্রোজেন। পরের প্রশ্ন, বল এবং বেগের গুণফলকে বলা হয় কি? ক্ষমতা। বল এবং বেগের গুণফলকে বলা হয় ক্ষমতা। পরের প্রশ্ন থেকে বলা হচ্ছে 1 ন্যানোমিটার সমান, সবার জন্য কিন্তু প্রশ্ন ছিল, সহজ প্রশ্ন ছিল, জটিল প্রশ্ন ছিল। 10⁻⁹ মিটার, 10⁻⁹ মিটার, এটা হচ্ছে 1 ন্যানোমিটার ইকুয়াল টু। পরের প্রশ্ন থেকে বলা হচ্ছে কোন সূত্রটি দ্বারা বলের সংজ্ঞা নির্ণয় করা যায়? এটার কারেক্ট আনসার হয়ে যাবে নিউটনের প্রথম গতিসূত্র। এই 4টি অপশানের মধ্যে কারেক্ট আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি, অ্যাপ্রোপ্রিয়েট আনসার এই 4টির মধ্যে, নিউটনের প্রথম গতিসূত্র। পরের প্রশ্ন থেকে বলা হচ্ছে কম্পিউটার থেকে একটি প্রশ্ন এসেছে যেটা হচ্ছে 1 জিবি মেমোরি ইজ অ্যাপ্রক্সিমেটলি, 1 জিবি সেটা প্রায় 1024 হয়, তো এখানে প্রায় বলেছে 1000 হবে। অপশান নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্ন, রান্নার গ্যাসের এলপিজি এর মূল উপাদান কোনটি? মূল উপাদান হচ্ছে 2টি, প্রোপেন এবং বিউটেন। অপশান নাম্বার এ যা যারা করেছো সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিচের কোনটি খাবার সোডার মূল উপাদান? খাবার সোডার মূল উপাদান কি? NaHCO3, NaHCO3 হচ্ছে এখানে কারেক্ট আনসার। এবার দেখো 56 নম্বর প্রশ্নে, এটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের ক্যাটাগরি 2। তো এই প্রশ্নের ক্ষেত্রে কোন কোনগুলি কারেক্ট হবে? তো এখানে বলে রাখি এই প্রশ্নের ক্ষেত্রে কি বলেছে, একটি বল কোনো উচ্চতা থেকে নিচে ছেড়ে দিলে, এখানে অপশান নাম্বার এ এখানে কিন্তু কারেক্ট হবে, অপশান নাম্বার এ এখানে কারেক্ট হবে, আর অপশান নাম্বার বি হবে কারেক্ট। ঠিক আছে, বলটি যখন ভূমিতে পৌঁছাবার মুহূর্তে স্থিতিশক্তি সর্বনিম্ন এবং গতিশক্তি সর্বোচ্চ, এটা ঠিক আছে, এবং পতনকালে যে কোনো অবস্থানে মোট শক্তি সমান হয়। তো এ এবং বি এই দুটো কিন্তু কারেক্ট আনসার। 56 নম্বর। 57 নম্বর প্রশ্ন দেখো বলা হচ্ছে এখানে
এই যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি তোমরা দেখবে, এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ভরবেগের সংরক্ষণ। ভরবেগের সংরক্ষণের যে সূত্র সেটা কিন্তু এখানে মূল কারণ। পরের প্রশ্নে চলে যাচ্ছি, যেটা হচ্ছে দেখতে পাচ্ছ এই যে প্রশ্নটি রয়েছে, ফুটন্ত জলের চেয়ে স্টিম যেটা হচ্ছে জলীয় বাষ্প অনেক বেশি জ্বলন সৃষ্টি করে, তার কারণ কি? কারণ বলেছে, এখানে স্টেটমেন্টগুলো সঠিক বলেনি, যে কোন স্টেটমেন্টগুলো সঠিক সেগুলো কিন্তু বলেনি, এখানে কারণ বলেছে, অ্যাপ্রোপ্রিয়েট এখানে কিন্তু কারণ বলেছে। তো সেক্ষেত্রে এখানে অপশান নাম্বার বি হবে এখানে কারেক্ট আনসার। একটি কারণ এখানে সঠিক হচ্ছে, একই পরিমাণ স্টিমে ফুটন্ত জলের চেয়ে অনেক বেশি তাপ থাকে। আর একটি হবে এখানে কারেক্ট, এখানে যে কারণটা বলেছে যেটা হচ্ছে জ্বলন সৃষ্টি হওয়ার কারণ কি, তো সেক্ষেত্রে এখানে অপশান নাম্বার বি এবং ডি হবে কারেক্ট। বি এবং ডি হবে এখানে ফাইনাল আনসার। পরবর্তী প্রশ্ন, এখানে নিচের কোন কোন উক্তিগুলি সঠিক? এখানে সঠিকগুলো বলেছে, তো এখানে কারেক্ট আনসার কি হবে? এখানে যে অপশানটি কারেক্ট হবে প্রথম, যেটা হচ্ছে কঠিন পদার্থের সঠিক আয়তন এবং আকৃতি দুটিই থাকে। আর আরেকটি এখানে ঠিক আছে, যেটা হচ্ছে গ্যাসীয় পদার্থের কোনো সঠিক আকৃতি নেই। গ্যাসীয় পদার্থের কোনো সঠিক আকৃতি নেই। অপশান নাম্বার বি এবং ডি এখানে কিন্তু কারেক্ট আনসার হবে। এখানে তোমরা হয়তো ভাবছো যে অপশান নাম্বার এও কারেক্ট আনসার, কিন্তু এখানে কারেক্ট আনসার এ হবে না। তার কারণ এখানে গ্যাসীয় শুধু তো বলেনি, এখানে তরলও বলেছে। তরলের ক্ষেত্রেও এখানে একটি ভাষা এখানে প্রয়োগ করা হয়েছে, যেটা হচ্ছে তরল আয়তন থাকে কিন্তু সঠিক আকৃতি থাকে না। এটা কিন্তু ভুল ত্বরণের জন্য। যদি গ্যাসের ক্ষেত্রে শুধু হয় তো সেক্ষেত্রে অপশান নাম্বার ডি। তো সেক্ষেত্রে এখানে অপশান নাম্বার বি এবং অপশান নাম্বার ডি এই দুইটি হচ্ছে কারেক্ট আনসার। 60 নম্বর প্রশ্ন থেকে বলা হচ্ছে, একটি বেলুন হাওয়া দিয়ে ফুলিয়ে মুখ বেঁধে দিলে কি হবে? তো এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে ওই বায়বীয় অণুগুলির মধ্যেও অনেক খালি জায়গা পড়ে থাকে। এবং আরও একটি তথ্য এখানে অবশ্যই, যেটা হচ্ছে ওই বায়বীয় অণুগুলি চতুর্দিকে যত্রতত্র চলাফেরা করতে থাকে এবং সেগুলি ধাক্কা খায়। ঠিক আছে, অপশান নাম্বার বি এবং সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। বি এবং সি। পরের প্রশ্ন থেকে বলা হচ্ছে, এটা হচ্ছে ইংলিশ থেকে, ইংলিশের কোশ্চেনগুলো দেখতে থাকো, অপশানগুলো কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি মিলিয়ে নাও। প্রথম প্রশ্নে বলা হচ্ছে, এই প্রশ্নের ক্ষেত্রে যারা করেছো হোমিসাইড, অপশান নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। হোমিসাইড কি? যেটা হচ্ছে নরহত্যাকারী, হোমিসাইড। ঠিক আছে, এর পরের প্রশ্ন থেকে বলা হচ্ছে, এই প্রশ্নের ক্ষেত্রে সাম পিপল, যারা এই প্রশ্নটি ডিলিউড করেছো, ডিলিউড মানে কি? প্রতারণা করা, তারা কিন্তু সঠিক উত্তর করেছো। পরবর্তী প্রশ্ন 63 নম্বর, তোমরা কিন্তু মিলিয়ে নেবে কার কোথায় এই প্রশ্নগুলি রয়েছে। এই প্রশ্নের ক্ষেত্রে এক্সপোজিশন হচ্ছে এখানে কারেক্ট আনসার। এক্সপোজিশন যেটা হচ্ছে কমেন্ট করা। পরবর্তী প্রশ্ন এখানে দেখো বলা হচ্ছে, দোজ হু হ্যাভ ওয়েল, কী হবে এখানে? ওয়েল ম্যানেজড, ওয়েল ম্যানেজড এখানে কিন্তু হবে। তো সেক্ষেত্রে এখানে, আর এখানে এই যে ওয়ার্ডটি রয়েছে, ওয়ার্ডটি হচ্ছে দেখতে পাচ্ছেন প্রসপার্ড মানে কি? প্রসপার্ড মানে হচ্ছে ডেভেলপ করা। ঠিক আছে, ডেভেলপ করা। তো সেক্ষেত্রে এখানে ম্যানেজ এখানে কিন্তু হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। এখানে দেখতে পাচ্ছ যেটি বলা রয়েছে যে দোজ হু হ্যাভ ওয়েল ম্যানেজড দেয়ার ট্রানজিশন ফ্রম ভিলেজ লাইফ টু সিটি লাইফ হ্যাভ প্রসপার্ড মানে কি? তারা ডেভেলপ করেছে, যারা গ্রাম্য জীবন থেকে শহুর জীবনে যারা ট্রানজিশন করেছে। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে, দিস ইজ দ্য ড্যাশ, এখানে যারা করেছো সাইট হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে, এই ড্যাশ পূরণটি এখানে কি হবে? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হবে পেনাল্টি, দ্য পেনাল্টি ইম্পোজ ফর নন পেমেন্ট। এবং এখানে পরবর্তী হবে লো ফর ইট টু ব্রিং ইন এনি ইমপ্রুভমেন্ট। অপশান নাম্বার এ যারা করেছো সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো বলা হচ্ছে, এই প্রশ্নের ক্ষেত্রে যারা করেছো অপশান নাম্বার এ প্লিজড এবং ওভার তারা কিন্তু সঠিক উত্তর করেছো।
পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের ক্ষেত্রে উই শুড নট বি ইনডিফারেন্ট, ইনডিফারেন্ট টু হবে এখানে, অপশান নাম্বার বি। পরের প্রশ্ন চুজ দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ নিয়ারলি দ্য সেম মিনিং, অব্লিগেটরি, অব্লিগেটরি বলেছে। এটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসে থাকে, শুধু এএনএম জিএনএম নয়, আরও অন্যান্য বিভিন্ন চাকরি পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু এসে থাকে। এটার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে রিকোয়ার্ড, অপশান নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, যেটা হচ্ছে কম্পালসারি। অব্লিগেটরি মানে হচ্ছে কম্পালসারি। এবার দেখো পরবর্তী প্রশ্নে চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ নিয়ারলি মিনিং, যেটা হচ্ছে এক্সিউড। এক্সিউডের এখানে অ্যাপ্রোপ্রিয়েট যেটা হবে, এক্সিউড মানে কি, এক্সিউড মানে হচ্ছে নির্গত করা বা ক্ষরণ, খুব ধীরে ধীরে ক্ষরণ। তো সেক্ষেত্রে এখানে উজ হবে এখানে কারেক্ট অ্যান্সার, উজ। পরবর্তী 71 নম্বর প্রশ্নে এগুলো কিন্তু মিলিয়ে নেবে, যেটা হচ্ছে ইম্পাউন্ড। ইম্পাউন্ড, ইম্পাউন্ডের ক্ষেত্রে কি হবে, ইম্পাউন্ডের ক্ষেত্রে এখানে হবে কিন্তু রিলিজ, রিলিজ হবে। ইম্পাউন্ড মানে কি, আবদ্ধ করা, ইম্পাউন্ড মানে কি আবদ্ধ করা, আর রিলিজ মানে হচ্ছে ছেড়ে দেওয়া। এরপর পরের প্রশ্ন দেখো বলা হচ্ছে এখানে চাইল্ড থেকে এখানে অপোজিট মিনিং এখানে কিন্তু বলেছে যে চাইল্ডের অপোজিট মিনিং কি। তো চাইল্ড শব্দের অর্থ কি, চাইল্ড শব্দের অর্থ হচ্ছে বকাবকি করা। এই প্রশ্নের যেটা হচ্ছে অপোজিট মিনিং এটা হচ্ছে প্রেজ হবে, প্রেজ মানে হচ্ছে প্রশংসা করা। পরের প্রশ্ন থেকে বলা হচ্ছে এক্সোনারেট, এই শব্দের ক্ষেত্রে কি বলেছে, সেম মিনিং অথবা অপোজিট অর্থাৎ নিয়ারলি মিনিং কিন্তু এখানে জিজ্ঞাসা করেছে। এক্সোনারেট, তো এখানে যেটা কারেক্ট অ্যান্সার হবে যেটা হচ্ছে একিউজ, একিউজ। এক্সোনারেট মানে কি, যেটা হচ্ছে এখানে এক্সোনারেট এবং একিউজ এই দুইটি শব্দের মানে হচ্ছে মুক্ত করা এবং অভিযুক্ত করা। এক্সোনারেট মুক্ত করা, একিউজ অভিযুক্ত করা। পরের প্রশ্ন থেকে বলা হচ্ছে এখানে চুজ দ্য ওয়ার্ড দ্যাট ক্যান রিপ্লেস বোথ দ্য ওয়ার্ড, যেটা হচ্ছে ইটালিক ফর্মে যেটি রয়েছে, যেটা হচ্ছে সুইটেবল এবং অ্যারেঞ্জ। সুইটেবল এবং অ্যারেঞ্জ এই যে দুটি শব্দ রয়েছে, এই দুইটি শব্দের সিনোনিম বলেছে এখানে, মোটামুটি সিমিলার টাইপের মিনিং। এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ফিট, ফিট হবে এখানে কারেক্ট অ্যান্সার, অপশান নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নের ক্ষেত্রে কি বলেছে, অবজার্ভ দ্য টু ইটালাইজড ওয়ার্ড in the following two sentence and give your observation by choosing any one of the following option। তো এখানে কী বলেছে, ঠিক না ভুল আছে। তো এখানে বলে রাখি এখানে বানানগুলো কিন্তু ভুল রয়েছে, কাউন্সেল এই বানান কিন্তু হয় না, এখানের ক্ষেত্রে হবে এস হবে কাউন্সেল, SEL, আর এখানে কাউন্সিল এখানে CIL হবে, ঠিক আছে। কাউন্সেল, এই কাউন্সেলের মানে কি, কাউন্সেলের মানে হচ্ছে পরামর্শ, আর এই কাউন্সিলের মানে হচ্ছে পরিষদ বা মন্ত্রিসভা, যেটা হচ্ছে কাউন্সিল যেটা বলা হয়। তো সেক্ষেত্রে এখানে কারেক্ট অ্যান্সার কী হবে, নাইদার, কোনোটি কিন্তু ঠিক নয়, অপশান নাম্বার ডি। অপশান নাম্বার ডি যারা করেছো তারা কিন্তু সঠিক উত্তর করেছো। তো এই ছিল ইংলিশ থেকে। এবার অঙ্ক থেকে তাড়াতাড়ি বলে দিচ্ছি অপশানগুলো কি হবে। প্রথমের যে প্রশ্নটি সেটা তোমরা মিলিয়ে নেবে কোথায় আছে তোমাদের প্রশ্নপত্রে। এটার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 50 আওয়ার্স বা 50 ঘন্টা, 50 ঘন্টা হবে এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্নের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এই প্রশ্নের যে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে 1:8, 1:8। অপশান নাম্বার সি যারা করেছো 1:8 তারা কিন্তু সঠিক উত্তর করেছো। পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রে যে শঙ্কুর অঙ্কটা ছিল, এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 5:3, 5:3 যারা করেছো। পরবর্তী প্রশ্নের ক্ষেত্রে দেখতে পাচ্ছি x² - 6x + 4, এটার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 2, যারা 2 করেছো সঠিক উত্তর করেছো। আর পরবর্তী দেখতে পাচ্ছ 80 নম্বর প্রশ্নে যেটা বলা রয়েছে, এই প্রশ্নে যদি একটি দ্বিঘাত সমীকরণে দুটি বীজের অন্তর 3 এবং ধ্রুবক পদ 4 হয়, তো সেক্ষেত্রে এখানে কি হবে,
এটা হবে কারেক্ট আনসার। এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 ইকুয়াল টু 0। অপশান নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে এই যে ত্রিভুজের যে অঙ্কটি রয়েছে যেখানে 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে এবং পরিবৃত্তের ক্ষেত্রফল কত, এটা তোমরা করে দেখবে। এটার কারেক্ট আনসার হয়ে যাবে 275/14 বর্গ সেমি। 275/14 বর্গ সেমি। পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে যে সুদ কষা সরল সুদের যে অঙ্কটি ছিল এখানে 25% হবে কারেক্ট আনসার। 25% কাদের কাদের হয়েছে কারেক্ট আনসার হয়েছে। পরবর্তী দেখতে পাচ্ছি এখানে সরল সুদের আরও একটি অঙ্ক, অর্থাৎ সুদ কষা থেকে ভালো প্রিপারেশন নিতে হবে যারা আগামী দিনে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ। ঠিক আছে, সুদ কষা থেকে সরল সুদ, চক্রবৃদ্ধি দুটোই কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে দেখো এই প্রশ্নের ক্ষেত্রে কী হবে কারেক্ট আনসার। এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে 72 টাকা। অপশান নাম্বার ডি। আর পরবর্তী রমেশ বাবুর যে অঙ্কটি ছিল যেটা হচ্ছে ক্ষতি, যে বিক্রয় মূল্য লাভ ক্ষতির যে অঙ্কটি, এটার কারেক্ট আনসার হবে 164 টাকা। 164 করে দেখবে, সহজই আছে। 164 হবে কারেক্ট আনসার। অঙ্কগুলো খুব একটা জটিল ছিল না। পরের প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে বলা রয়েছে দুটি ঘনকের যে অঙ্কটি রয়েছে এই অঙ্কের ক্ষেত্রে কারেক্ট আনসার হবে 4√6। 4√6। এরপর জিকে থেকে খুব সহজ প্রশ্ন ছিল, যারা করেছো আশা করি ফুল মার্কস কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে। জিকে খুব সহজ প্রশ্ন ছিল। এখানে দেখতে পাচ্ছ প্রথমের প্রশ্নে বলা হচ্ছে সাবমেরিনের ক্ষেত্রে এটা হয় পেরিস্কোপ। সাবমেরিনের নাবিকরা জলের উপরের বস্তুকে দেখতে পায় পেরিস্কোপের দ্বারা। পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে নিচের কোন বাদ্যযন্ত্রটি আমজাদ আলী খান বাজায়, কোনটি হবে সরোদ। যারা করেছো কারেক্ট আনসার। পরের প্রশ্ন সৌরজগতের উষ্ণতম গ্রহের নাম কি। উষ্ণতম গ্রহ কি হবে শুক্র। এটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসে থাকে এটা। পরবর্তী প্রশ্ন এখানে সূর্যালোক মানুষের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সাহায্য করে, যেটা হচ্ছে ভিটামিন ডি সংশ্লেষ হয়। ভিটামিন ডি, এটা কারেক্ট আনসার কী হবে। অতিবেগুনি রশ্মি ত্বকের তৈলকে ভিটামিন ডিতে রূপান্তরিত করে। এর পরের প্রশ্ন দেখো বলা হচ্ছে অগ্নি মন্দির, যেটা হচ্ছে ফায়ার টেম্পল, কোন ধর্মের মানুষের উপাসনা গৃহ। এটা হচ্ছে জরাথ্রুষ্টবাদ, যেটা হচ্ছে পার্সি ধর্ম। জরাথ্রুষ্টবাদ পার্সি ধর্ম। অপশান নাম্বার ডি যারা করেছো সঠিক উত্তর করেছো। পরের প্রশ্নে চলে যাচ্ছে রাষ্ট্রসংঘের প্রধান কার্যালয়, যেটা হচ্ছে হেডকোয়ার্টার অফ ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, কোথায় অবস্থিত, নিউ ইয়র্ক। আর পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে দ্য লেডি উইথ দ্য ল্যাম্প, ফ্লোরেন্স নাইটেঙ্গেল। অপশান নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, খুব একটা জটিল কিন্তু প্রশ্ন ছিল না জিকে থেকে। পরের প্রশ্ন গ্রেট ব্যারিয়ার রিফ কোন দেশে অবস্থিত, অস্ট্রেলিয়া। কারা কারা করেছো কারেক্ট আনসার। নিচের কোন রোগটি পতঙ্গের কামড়ে, ডেঙ্গি হচ্ছে পতঙ্গের কামড়ে। পরের প্রশ্ন হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট এয়ার পলিউটেন্ট, সবচেয়ে বেশি ক্ষতিকারক, কোনটি, যেটা হচ্ছে কার্বন মনোক্সাইড। তো এই ছিল জিকে প্রশ্ন। এরপর হচ্ছে লজিক্যাল রিজনিং থেকে। লজিক্যাল রিজনিংয়ে দেখতে পাচ্ছ এখানে কিন্তু 5টি প্রশ্ন, আশা করি 5টি তোমরা পেরেছো। খুবই সহজ প্রশ্ন। প্রথমের প্রশ্ন থেকে বলা হচ্ছে লাইট হচ্ছে ক্যান্ডেল, অর্থাৎ এখানে লজিকটা বুঝতে হবে। লজিক হচ্ছে কি, লাইট আলো পাওয়া যায় ক্যান্ডেল থেকে, ক্যান্ডেল মানে হচ্ছে মোমবাতি থেকে আলো পাওয়া যায়। তাহলে এই 4টি অপশানের মধ্যে ডান দিকে যেটি থাকবে সেটা থেকে কিছু একটা পাওয়া যাবে। তো অপশান নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পাওয়ার পাওয়া যায় কোথা থেকে, ব্যাটারি থেকে। এরপর দেখো পরবর্তী প্রশ্নে এই যে প্রশ্নটি রয়েছে যেটা হচ্ছে হাউ ইজ ডেভিডস ফাদার অনলি ডটার ইন ল সন ওয়াইফ রিলেটেড টু ডেভিড। এটা তোমরা করে দেখবে, একেবারেই সহজ রয়েছে। ডটার ইনল হবে এখানে কারেক্ট আনসার। ডটার ইনল, ডেভিডস ফাদার মানে ডেভিডের বাবা। তাহলে ডেভিডস ফাদার দেখো এখানে বলে দিচ্ছি আমি, ডেভিডস ফাদার মানে ডেভিডের বাবার অনলি ডটার ইনল তার পুত্রবধূ। তাহলে পুত্রবধূর সন মানে কি, ডেভিডের নিজের পুত্র। তার ওয়াইফ মানে ছেলের বউ, মানে হচ্ছে বৌমা। ডেভিডের রিলেশনে কি হবে, ডটার ইনল।
অপশান নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্ন থেকে বলা হচ্ছে একটি নাম্বার সিরিজ ছিল, এই নাম্বার সিরিজটি অত্যন্ত সহজ ছিল। নাম্বার সিরিজে কি বলেছে, 36 থেকে হয়ে গেল 34, 34 মানে কি -2, 34 মানে হচ্ছে -2। আবার কি হচ্ছে 34 থেকে হয়ে গেল 30 মানে হচ্ছে -4, আবার হয়ে গেল -2 আবার -4, তাহলে এবার কি হবে -2 হবে। তাহলে 24 থেকে -2 করলে কত হবে 22। এগুলো অত্যন্ত সহজ, অপশান নাম্বার বি কারেক্ট আনসার। সিরিজ যারা করতে পারোনি প্র্যাকটিস করবে, কয়েকটা প্যাটার্ন রয়েছে সেইগুলো প্রিপারেশন নিলে হবে, 50 থেকে 60টা প্যাটার্ন রয়েছে, সেগুলো মোটামুটি করলেই তোমরা কিন্তু বুঝতে পেরে যাবে। অপশান নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার। পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে ফাইন্ড দ্য মিসিং টার্মস। কোথায় এটা বার করতে হবে, যারা করেছো এই যে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে এখানে কি হবে সেটা বলা রয়েছে। তো দেখো এখানে লজিকটা বুঝতে যারা বুঝেছো তারা খুবই ভালো। এখানে লজিকটা হচ্ছে 3 5 15, বাইরেরগুলো যদি তোমরা গুণ করো 3 5 15 আর 15 আর 4 19, ঠিক এরকমভাবে 4 6 24, 24 আর 5 29, তাহলে কি হবে 5 7 35, 35 আর 6 কত হবে 41, 35 আর 6 41, এটা যোগ করতে বলেছে। অপশান নাম্বার সি হচ্ছে কারেক্ট আনসার। পরে আরও একটি সিরিজ আছে, অর্থাৎ সিরিজ কিন্তু তোমাদেরকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। সিরিজে এখানে কি বলেছে এখানে একটু ডিফারেন্স আছে, তো সেক্ষেত্রে বলে রাখি এখানে মাইনাস করলেই হয়ে যাবে। মাইনাস করলে কিভাবে হবে 6 থেকে 11, 6 থেকে 11 ডিফারেন্স কত 6 5 11, 5 হবে। 11 থেকে 21 10 হবে। 21 থেকে 36 কত হবে 20 30 36 15 হবে। 36 থেকে 56 20 হবে। তাহলে 56-র পরে কত হবে 25-এর ডিফারেন্স হবে, 25-এর ডিফারেন্স হবে, অর্থাৎ 25-এর ডিফারেন্স মানে কি 56 যুক্ত 25, তাহলে 56 25-এ যোগ করলে কত হয় 81 হয়। 81 হয়, অপশান নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। তো এই ছিল 100টি প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা বুঝতে পারলে তোমাদের কোশ্চেনে কিন্তু আগে পরে প্রশ্নগুলো থাকবে, সঠিকভাবে মিলিয়ে নেবে এবং যে উত্তরগুলো বললাম এগুলো হচ্ছে কারেক্ট আনসার। এরপর তোমাদের কাজ হলো এই ভিডিওর যে কমেন্ট রয়েছে সেখানে তোমরা জানাবে যে কে কতগুলো সঠিক উত্তর দিতে পারলে। সেখান থেকে তোমরা কিন্তু বুঝতেই পেরে যাবে যে কত নম্বর কার কার উঠেছে, অর্থাৎ সর্বোচ্চ নম্বর কত কে পেলো বা কত কম নম্বর পেলো, সেগুলো কিন্তু তোমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য এএনএম জিএনএম 2023-এর, এটা হচ্ছে কমপ্লিট সলিউশন 100টি প্রশ্নের। তো বলে রাখি তোমরা যারা প্রথমবার এই চ্যানেলটি ভিজিট করলে তাদের ক্ষেত্রে বলে রাখি, তোমরা যদি বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ বা বিভিন্ন চাকরির আপডেটগুলো যদি তোমরা পেতে চাইছো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা প্রতিদিন পশ্চিমবঙ্গের কোনো না কোনো জেলার অথবা রাজ্য সরকারের অথবা কেন্দ্রীয় সরকারের যে সমস্ত নিয়োগগুলি হয়ে থাকে সেই সমস্ত নিয়োগের বিজ্ঞপ্তিগুলি তোমরা কিন্তু প্রতিদিন পেয়ে যাবে। তো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর যারা ভিডিওটি দেখছিলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে। ধন্যবাদ।